পাণ্ডবেশ্বরে ঢোকার মুখে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে বাধা পুলিশের তরফ থেকে। আদালতের অনুমতিতে তিনি এলাকায় যাচ্ছিলেন, তাও পুলিশ জোর করে বাধা দিচ্ছে, এমনটাই অভিযোগ তার। কিন্তু যারা অ্যাসেম্বলি ইনচার্জে থাকে সেই তথ্য তো ইলেকশন কমিশনে জানানো হয় যে ইনি ইলেকশনের দায়িত্ব রয়েছেন ওই অ্যাসেম্বলির ইনচার্জ, তাহলে তিনি কেন যেতে পারবেন? আপনিও স্পষ্ট নয় আপনার কাছে যে একটি নিয়ম রয়েছে, আমি একটু কথা বলি। আমি এআরও ম্যাডামের সাথে কথা বলতে দিন আমাকে, একটু এআরও ম্যাডামের সাথে আমি এআরও ম্যাডামের সাথে কথা বলতে দিন, আমি ওনার সাথে কথা বলি, তারপরে আমি জানাচ্ছি। জিতেন্দ্র তিওয়ারি, তাকে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে। পাণ্ডবেশ্বরে ঢোকার মুখে পুলিশ তাকে আটকায়, এমনটাই তিনি অভিযোগ করছেন। এবং যেটা জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য যে তিনি আদালতের অনুমতি নিয়েই এলাকায় যাচ্ছিলেন, তাও তাকে জোর করে পুলিশ বাধা দিয়েছে, এমনটাই তার অভিযোগ। হ্যালো, চেক চেক। কথা বলবো কমলাক্ষ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি কমলাক্ষ। জিতেন্দ্র তিওয়ারি তিনি বলছেন আদালতের অনুমতি নিয়ে তিনি যাচ্ছিলেন, তাও পুলিশ তাকে আটকেছে। ঠিক কি হয়েছে, কি অভিযোগ তার, এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশই বা কি বলছে? দেখো, এই মুহূর্তে পাণ্ডবেশ্বর যাওয়ার পথে হরিপুর মোড় অন্ডাল থানা এলাকার একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখাবো যে ঠিক করছে পুলিশের শীর্ষ কর্তারা, এমনকি চলে এসছেন ম্যাজিস্ট্রেটও। তিনি এই মুহূর্তে আরোর সঙ্গে কথা বলছেন, তার কারণ জিতেন তিওয়ারিকে আদৌ যেতে দেওয়া হবে কিনা সেই নিয়ে কিন্তু কমিশনের তরফ থেকে কি সঠিক নির্দেশিকা আছে, সেই যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা নিয়ে তিনি কথা বলবেন। একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু প্লিজ জানান যে কি সিদ্ধান্ত নেওয়া হলো, ওনাকে কি যেতে দেওয়া হবে? স্যার বলছি, আমাদের ম্যাডাম কি আছেন? এআরও ম্যাডাম একটু কথা বলতে। তোমাকে দেখাবো যে এই মুহূর্তে স্লোগান দিতে শুরু করেছেন বিজেপি কর্মীরা, এবং জিতেন তিওয়ারি তিনি কিন্তু আটকে রয়েছেন প্রায় ৪৫ মিনিটের ওপর। তার কাছে যে অনুমতি রয়েছে, তিনি লোকসভার ভোটার, কিন্তু পুলিশের বক্তব্য পাণ্ডবেশ্বর সেগমেন্টে তিনি ভোটার নন, সেই কারণেই এই জটিলতা। আমি একটু কথা বলার চেষ্টা করব জিতেন বাবুর সঙ্গে। জিতেন বাবু, এই মুহূর্তে পুলিশ কি বলছে? এই তো পুলিশ এটা তৃণমূল কংগ্রেসকে খুশি করার জন্য যা যা করা সবটাই করছে। আমি তো বলছি যে কথা বলছেন সেটা এক লাইন লিখে দিন না, আমি চলে যাব, ব্যাক করে চলে যাব। ম্যাজিস্ট্রেট তো লিখে দেওয়ার, অর্ডার দেওয়ার অধিকার আছে, কেন লিখে দিচ্ছেন না? পুলিশের বক্তব্য যে আপনি পাণ্ডবেশ্বর সেগমেন্টের ভোটার নন, সেই কারণে আপনার গাড়ির অনুমতি রয়েছে, আপনার অনুমতি না। ওই ওসিরাও তো এখানকার ভোটার না, ওনারা কেন আছেন? ওসিরা তো ভোটার নয়, এই পুলিশ আধিকারিকরা তো এখানকার ভোটার, ওনারা কেন আছেন তাহলে? কেননা ওনারা অফিসিয়াল ডিউটি করছেন, আমিও আমার অফিসিয়াল ডিউটি করছি। আমি একবার দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে জিতেন তিওয়ারির যে অনুমতিপত্র, অর্থাৎ এই গাড়ির যে গাড়িটির সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে তার অনুমতিপত্র। এসএস আলুওয়ালিয়া বিজেপির যিনি প্রার্থী, তিনি 7 জনকে তিনি এজেন্ট হিসেবে রেখেছেন, পর্যবেক্ষক হিসেবে রেখেছেন। পাণ্ডবেশ্বরের পর্যবেক্ষক জিতেন তিওয়ারি বিজেপির প্রাক্তন বিধায়ক, তার গাড়ির অনুমতি রয়েছে, কিন্তু তিনি সশরীরে যেতে পারবেন না, এমনটাই কিন্তু পুলিশের বক্তব্য। আমি একবার দেখাবো যে প্রচুর সংখ্যক পুলিশ ইতিমধ্যেই কিন্তু এই হরিপুর মোড়ে তারা রয়েছেন। ইতিমধ্যেই জিতেন তিওয়ারি তার প্রার্থী অর্থাৎ এসএস আলুওয়ালিয়ার মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে তারা অভিযোগ দায়ের করেছেন। তারা জানিয়েছেন যে কি কারণে তাকে আটকানো হলো, তার এখনো পর্যন্ত সঠিক কারণ কিন্তু দর্শানো হচ্ছে না, কিন্তু পুলিশের স্পষ্ট বক্তব্য ইতিমধ্যে ম্যাজিস্ট্রেটকে ডাকা হয়েছে। কমিশনের কি সঠিক নির্দেশিকা রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে তারাও আলোচনা চালাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি কর্মী সমর্থক প্রচুর সংখ্যক উপস্থিত রয়েছেন। তারা কিন্তু ইতিমধ্যেই এই এলাকায় স্লোগান দিতেও শুরু করেছেন। সম্প্রীতি শুক্লা রয়েছে তোমার সঙ্গে। কমলাক্ষ, একটু জানার চেষ্টা করবো, যেহেতু তুমি বলছিলে যে ৪৫ মিনিট ধরে জিতেন্দ্র তিওয়ারি তিনি আটকে রয়েছেন, একটা জটিলতা যেখানে পুলিশ কর্মীরা রয়েছেন, একাধিক পুলিশ আধিকারিকদেরও আমরা দেখতে পাচ্ছি। আর কতক্ষণ তাহলে অপেক্ষা করতে হবে জিতেন্দ্র তিওয়ারিকে? কি মনে করা হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি তিনি নিজেই বা কতক্ষণ থাকবেন, আর যেহেতু তিনি আর এক চুলো সেখান থেকে এগোতে পারছেন না? জিন্দাবাদ
কমলাক্ষের সঙ্গে আমরা পরবর্তী সময় যোগাযোগ করবো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জিতেন্দ্র তিওয়ারি, তাকে পাণ্ডবেশ্বরে ঢোকার মুখে পুলিশ আটকে দেয়। একটি জটিলতায় তিনি এই মুহূর্তে আটকে রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং এআরের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই এখনো পর্যন্ত বলা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।